হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে আমি আবার সকাল সকাল চলে এসেছি আজকে রান্না বান্নার কিছু জোগাড় ব্যবস্থা নিয়ে। তো দেখাই, এখনো রান্না সম্পূর্ণ তো হয়নি, একটু সময় লাগবে। তার মধ্যে আমার ভাতটা অলরেডি হয়ে গেছে। আর সবজি আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে কিন্দুরি ভাজা, আর বানাবো কুমড়ো, আলু, পটল, এটাকে ছোলা দিয়ে, কাঁচা ছোলা দিয়ে রান্না করব। আর আমার একটু লাল আলু ছিল, লাল আলুটাকে আমি ভাবছি যে পিঠে বানাবো, ভাজা পিঠে। তো আজকে তরকারি সব কিছু বানাবার আগেই ভাবছি ভাজা পিঠেটা বানিয়ে ফেলবো। ভাজা পিঠেটা বানাবার জন্য আমি এটার মধ্যে একটু ময়দা, একটু সুজি, আর একটু চাল গুঁড়ি, আর এর মধ্যে দিয়েছি 1 চামচ ঘি। এই ঘিটা দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। হ্যাঁ, মাখা আমার অলরেডি রেডি। কারণ আমি মাখাটা দেখাচ্ছি না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি একটু পুরও বানিয়ে নিয়েছি, এটার মধ্যে দেব। আমি গরম হতে দিয়ে দিয়েছি তেল। এবার ভাজা পিঠেটা কীভাবে বানাবো সেটাই একটু দেখাবো আপনাদেরকে। আমি বানাতে শুরু করে দিই। একটু বড় বড় করে বানাবো। এটা আমি বানাচ্ছি বিকালের জন্য। বিকালবেলায় ফাঁকা বসে থাকি যখন, তখন খুব খিদে পায়। তো বাড়িতে অনেকটা লাল আলু ছিল, তাই ভাবলাম এটাকে সেদ্ধ করে একটু ভাজা পিঠে বানিয়ে নিই। তার জন্য আমি একটু পোস্ত আর গুড় এটাকে গরম করে নিয়েছি কড়াইয়ে গরম করে এটা পুর বানিয়ে ফেলেছি। আপনারা চাইলে অন্যরকম শেপ দিতে পারেন, আমি ঠিক এরকম শেপ দিচ্ছি। কয়েক পিস বানিয়ে নিয়ে তেল গরম হতে দিয়েছি, ডুবো তেলে এগুলোকে ভেজে নেব। আমার অলরেডি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আর সামান্য একটু গরম হলে হয়ে যাবে। মোটামুটি 4টে বানিয়ে নিয়ে তারপর বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। লাল আলু সিদ্ধ খেতেও ভালো লাগে, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম করে খেয়ে দেখি, সেই জন্য আমি বানাচ্ছি। আপনারা কারা কারা এরকম বানিয়ে খান আমাকে একটু জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার আমি এগুলোকে একটা একটা করে ছাড়বো। তেল আমার গরম হয়ে গেছে। প্রথমে 4টেই ছাড়লাম।
এই যে বন্ধুরা আমার কিছু তৈরি হয়ে গেছে। ওকে বাই।